আমি যেটা বলতে চাইছিলাম যে সূক্ষ্মতা কোরআনের, এটা বোঝার জন্য আপনার আমি শুধু একটা উপমা দিতে চাই। সংখ্যা বিষয়ে আমার খুব বেশি ধারণা নেই, বরং ওইটা আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কারোর স্ত্রী এটা বোঝাবার জন্য কোরআনে কারিমে মোট ৩ ধরনের শব্দ ব্যবহার করেছেন। কোথাও বলেছেন ইমরাআহ, মানে তার নারী, তার মহিলা, তার সঙ্গিনী, তার নারী। আবার কোথাও বলেছেন সাহেবা, মানে সঙ্গিনী। আবার কোথাও বলেছেন জাওজাহ, মানে স্ত্রী। তো ৩টা শব্দ ব্যবহার করেছেন। এখন কি এগুলো কি র্যান্ডমলি চলে আসছে, নাকি এগুলোর আলাদা কোনো তাৎপর্য আছে যে কোথায় কোথায় কোনটা প্রয়োগ করেছেন? এটা নিয়ে গবেষণা হয়েছে এবং এই গবেষণার ফলাফল হলো যে যেখানে যেটা প্রযোজ্য সেটা করে। কিভাবে হয়েছে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ইমরাআতু নূহ, ইমরাআতু লূত, লূতের স্ত্রী, নূহের স্ত্রী। আরেক জায়গায় বলেছেন ওটা আরো ইন্টারেস্টিং, এটা আগে শেষ করি। নূহের স্ত্রী